বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সফরে বের হয়েছে, হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে গেছে, যাওয়ার পরে পাখি আছে না, চিনেন পাখি? পাখি মলত্যাগ করছে, এখানে লাগছে। তো লাগার পরে বলতেছে, পাখি তুমি যদি অনিচ্ছায় মলত্যাগ করো মাফ করে দিব, আর ইচ্ছা করে মলত্যাগ করো আমার কাছে মাপ চাও তবুও মাফ করে দিব, কিন্তু ইচ্ছা করে মলত্যাগ করছো যদি মাপ না চাও তোমাকে ক্ষমা করা হবে না। আল্লাহর কুদরত, পাখির জবান খুলে গেছে। বাড়ি যায় সুবহানাল্লাহ কইেন, কিপটা গুনাহগার আল্লাহ ইয়াদখুলু জান্নাতা বাখিলুন, কিপটা মানুষ জান্নাতে যাবে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। পাখির জবান খুলে গেছে। শুধু এখানেই না, নবীর যুগেও বলে দাউদ নবীর যুগে এক ষাঁড়ের জবান খুলছিল, ওইটা লম্বা করে বলবো না। আবার বলে নবীর যুগে রাখালের সাথে বাঘ কথা বলছে, নবীর সামনে গুইসাপ কথা বলছে। তো যে আল্লাহ দাউদ নবীর আমলে ষাঁড় দিয়ে কথা বলাইতে পারে, নবীদের আমলে রাখালের সামনে বাঘ দিয়ে কথা বলাইতে পারে, বলে নবীদের সামনে মৃত গুইসাপ জীবিত দিয়ে কথা বলতে পারে, ওই আল্লাহ বাইজিদ বুস্তামির সামনে পাখির জবান খুলতে পারে কি পারে না? এটা পারে দেখে তো তিনি আল্লাহ, ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন বলেছেন, পাখিরে অনিচ্ছায় যদি মলত্যাগ করো মাফ করে দিব, ইচ্ছা করে যদি মলত্যাগ করো আর মাপ চাও মাফ করে দিব, কিন্তু পাখিরে যদি ইচ্ছা করে মলত্যাগ করো আর যদি মাপ না চাও আমি বাইজিদ তোমাকে মাফ করব না। আল্লাহর কুদরত, পাখির জবান খুলে গেছে। পাখি এবার বলে, ইচ্ছা করে মলত্যাগ করছি মাপ চাইবো না। এই কথা যখন শুনছেন বাইজিদ বুস্তামির রাগ হয়ে গেছে, গরম নজরে যখন তাকাইছেন বাইজিদ বুস্তামির বলে কারামত প্রকাশ পায় গেছে। বাইজিদ বুস্তামি তাকানোর সাথে সাথে পাখিটা পুরে সারকার হয়ে গেছে। আল্লাহু আকবার, পাখিটা পুরে ছাই হয়ে গেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এবার বনের ভিতরে ঢুকে গেছেন। নামাজের সময় হয়ে গেছে, হাঁটতে হাঁটতে দেখে জঙ্গলার ধারে একটা বাড়ি, ওই বাড়িটা পর্দায় ঘেরা। ওই বাড়ির গেটের এক পাশে দাঁড়ায়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সালাম দিয়া বলে, মা গো কেউ বাড়ি আসনি? আমি মুসাফির, আমার নামাজের সময় হয়ে গেছে, এক বদনা পানি দেন কিংবা এক লোটা পানি দেন, আমি ওযু করব, ওযু করে নামাজ আদায় করব। একবার দুইবার তিনবার বাড়ির ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। চতুর্থবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি রাগ হয়ে গেছে। রাগ হয়ে বলে, আমার কথার কোনো জবাব দেন না, আমি মুসাফির, ওযু করার পানি আপনি আমাকে দেন না, আমি কিন্তু মুসাফির, আমি যদি রাগ হয়ে যাই আপনার জন্য কিন্তু ভালো হবে না। ঠিক করছি। এই কথা বলার সাথে সাথে বলে পর্দার নিচ দিয়ে এক বদনা ওযুর পানি দিয়েছে। পানি দিয়ে একটা মহিলা বলে, বাইজিদ, আল্লাহু আকবার, বলে বাইজিদ তুমি কিন্তু আমাকে পাখি পাও নাই, তুমি কিন্তু আমাকে পাখি পাও নাই, তাকাইবা আর পরে সারকার হয়ে যাব, আমার বাড়িতে পাখির কারামতি চলবে না। আল্লাহু আকবার। বাইজিদ তো থবনে গেছে, এ আমার নাম জানলো কেমনে? আর পাখি পুয়া সরকার হয়ে গেছে, ওইখানে তো কেউ ছিল না, এ খবর জানলো কেমনে? এই ইতিহাস না জেনে আমি যাব না। আল্লাহু আকবার। মানে স্বামীর খেদমত করলে যে ওলি হয়, বুঝতেছেন? না জেনে যাব না। নামাজ পড়ে বলে, মা আমার দুইটা প্রশ্ন। হ্যাঁ, নাম জানলেন কেমনে? 2 নম্বর, পাখি পুড়ে মারছি খবর কেমনে জানলেন? বলেন বলেন। তো মহিলা বলে, আমি নববধূ, আমার কোনো সন্তান আদি হয় নাই, আমার স্বামী কাঠুরিয়া,
কাঠ কেটে বাজারে বিক্রি করে ওইখান থেকে যে রোজগার হয় তা দিয়ে আমাদের সংসার চলে। বলে মা, এতে তো আমার প্রশ্নের উত্তর হলো না, আপনি কেমনে জানলেন? এই কারামত কেমনে অর্জন করলেন? এই যোগ্যতা কিভাবে আসলো? তো মহিলা বলে, আমার কোনো কারামতি নাই, আমার কোনো বিশেষ যোগ্যতা নাই, কিন্তু আমি 4টা আমল করি। কয়টা? 4টা। এক, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, আমি পর্দা পুশিদা করে চলি, আর স্বামীর অবাধ্য হই না। সুবহানাল্লাহ বলে। কি হই না? স্বামীর অবাধ্য হই না, স্বামী যা বলে তাই শুনি। এই আমল করার কারণে 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, পর্দা আর স্বামীর আনুগত্য করার কারণে আমি যখন নামাজ পড়ার পরে মুরাকাবায় চলে যাই, तमाम পৃথিবীটা আমার সামনে তুলে ধরা হয়, কোথায় কি হয় আমি বসে বসে দেখি। বলে এই যোগ্যতা স্বামীর খেদমত করার জন্য হয়েছে। এই জন্য এই যোগ্যতা যদি চাই, এই কারামত আমি নিব, তো স্বামীর খেদমত করতে হবে। কার? মা বোনদের স্বামীর খেদমত করতে হবে। এটাই নবীজি বলছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মহিলা যদি 4টা আমল করতে পারে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, আর সতীত্বের হেফাজত, আর স্বামীর খেদমত, নবী বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, হাসরের মাঠে 8টা জান্নাতের দরজা খোলা হবে, আর আল্লাহ বলবে যে দরজা পছন্দ ঢুকো। সুবহানাল্লাহ।